আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি এসএসসি গণিত 2024 সালে ত্রিকোণমিতির যে 7 নম্বরের যে সৃজনশীল আসছিল সেই সৃজনশীলটা আজকে আমি সমাধান করব। দেখো, তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলুন আমরা বেশি আলোচনা না করে মূল অঙ্কে ফিরে যাই। দেখো, 7 নম্বর অঙ্কটা বলা আছে, দেখো cos b ইকুয়াল √3 sin b এবং √2 মাইনাস সাইন পি ইকুয়াল কত কস পি, যেখানে বি কমা পি সূক্ষ্মকোণ। দেখো, আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা জানি, যেটা হচ্ছে তোমাদের 0 ডিগ্রি হচ্ছে কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রি অপেক্ষায় ছোট, সেটা হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে দেখো, ক নম্বর অঙ্কটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়। তাহলে চলুন সমাধান করা যাক। তাহলে ক নম্বর অঙ্কটা বলা যাক tan 9x। দেখো, tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখবো। তো লেখার পরে দেখো tan 9x ইকুয়াল কত? cot 9x। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। তাহলে এই অঙ্কটা দেখো, এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে তোমাদেরকে কি করতে হবে? দেখো, বাম দিকে যেহেতু tan 9x আছে, তাহলে আমরা ডানের cot 9x কে ভেঙে কি tan 9x ওর কি রূপান্তরিত করব। তাহলে দেখো, এখান থেকে লেখা যায় বা, দেখো এখান থেকে লেখা যায় বা দেখো tan 9x ইকুয়াল, দেখো cot সমান সমান জানি আমরা 1/tan, যেহেতু এখানে 9x আছে তাহলে cot এর পরিবর্তে লিখতে পারি আমরা 1/tan 9x। তাহলে এখানে কি করলাম? দেখো, যেহেতু আমরা জানি যে tan 9x যা আছে তাই রাখলাম ইকুয়াল। এখন যেহেতু বাম পাশে tan 9x আছে, তাহলে আমরা কটকে ভেঙে কি কট, আমরা জানি কটের সূত্র কি হয়? 1/tan। ঠিক আছে, যেহেতু এটা 9x আছে তাহলে cot 9x এর পরিবর্তে আমরা বসাতে পারি 1/tan 9x। ঠিক আছে, তাইলে এখন বা লিখতে পারি বা। ঠিক আছে, এখন দেখো এই tan এর নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে। ঠিক আছে, এখন এই 1 দ্বারা 1 এ গুণ করলে এখন আর গুণ করে, এখন 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হয়, আর tan 9x দ্বারা tan 9x কে গুণ করলে কি হয়? tan স্কয়ার 9x। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা, দেখো তাহলে এটাকে লিখতে পারি যে বা tan কি tan স্কয়ার 9x ইকুয়াল কত? 1 দ্বারা 1 কে গুণ করলে হয় কত? 1। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে কি করা যায়? দেখো বা, তাহলে আমরা স্কয়ারটা কি করে দেবো? রুট করে দেবো। তাহলে হচ্ছে tan 9x, তাহলে স্কয়ারটা যদি আমরা ডান পাশে রুট করে দিয়ে যাই তাহলে হবে এখানে প্লাস মাইনাস রুট আবার কত? 1। ঠিক আছে, তাহলে পরে লেখা যায় যে বা, এখন tan 9x ইকুয়াল কত? এখন আমরা জানি যে 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 1 যদি রুট করে কি হয়? 1 এ হয়। তাহলে এখানে লিখতে পারি যে প্লাস মাইনাস কত? 1। ঠিক আছে, আমরা জানি যে কি 1 রুট করলে কি হয়? 1 এ হয়। তাহলে পরের লাইন লেখা যাবে বা, তাহলে আমরা জানি যে tan কত ডিগ্রি মান? 1। ঠিক আছে, বামে যেহেতু tan আছে, ডাইনেও তোমাদেরকে বুঝতে হবে এখানে tan কত ডিগ্রি মান 1 হয়। আমরা জানি tan 45 ডিগ্রি মান 1। তাহলে এখানে লিখতে পারি, দেখো tan 9x, দেখো এখানে প্লাস মাইনাস যা তাই থাকবে। এখন এই 1 এর পরিবর্তে আমরা বসাতে পারি কি tan 45, tan 45। ঠিক আছে, 45 ডিগ্রি। দেখো ওখানে 1 এর পরিবর্তে বসালাম আমি tan 45 ডিগ্রি। তাহলে দেখো 2 ভাগ থেকে যদি আমরা tan বর্জন করে দেই, দেখো এখান থেকে আমি, দেখো 2 ভাগ থেকে tan বর্জন করো, এখানে হচ্ছে tan, তাহলে এখানেও tan কাটা থাকতেছে বা 9x ইকুয়াল, এখানে থাকতেছে কত? 45। তাহলে এখানে থাকতেছে প্লাস মাইনাস কি 45। তাহলে 2 ভাগ থেকে tan কি কাটা থাকতেছে, এখানে 9x, এখানে ইকুয়াল, এখানে প্লাস মাইনাস বসালাম, তারপরে বসালাম 45 ডিগ্রি। তারপরে এখানে লেখা যায় দেখো বা। ঠিক আছে, তাহলে আমরা দেখো x এর সাথে 9 কি আকার আছে? গুণ আকার আছে, ডান দিকে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল প্লাস মাইনাস 45 ভাগ হচ্ছে কত? 9। তাহলে সুতরাং এটা লেখা যায় x ইকুয়াল কত? তাহলে 9 দ্বারা 45 কে ভাগ করলে পাওয়া যায় কত? 5 ডিগ্রি। 5 9 45। তাই এটা হবে আনসার। ঠিক আছে,
তাহলে দেখো আমি এখানে কি করলাম, দেখো tan 9x ইকুয়াল কত cot 9x, দেখো এটা দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে তাহলে এখন আমরা জানি যে tan 9x যা আছে তা ইকুয়াল, যেহেতু কটের সূত্র আমরা জানি, কটের সূত্র আমরা জানি যে 1/tan, দেখো যেহেতু কটের সূত্র আমরা জানি 1/tan, যেহেতু এখানে 9x আছে, তাহলে আমরা লিখতে পারি যে cot 9x সমান লেখা যায় 1/tan 9x। এখন এটা আড়াআড়ি গুণ করতে হবে, দেখো এখানে লব হর আছে, তাহলে এখানে লব হর নাই, তাহলে এখানে লব হর তৈরি করে নিতে হবে। তাহলে দেখো tan 9x এর নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে 1, আর tan 9x দ্বারা tan 9x কে গুণ করলে হয় tan স্কয়ার 9x, তাহলে tan গুণ করলে tan স্কয়ার 9x, দুটো মিলে আমি একটা নিলাম, ইকুয়াল 1 দ্বারা 1 কে গুণ করলে 1, ঠিক আছে। এখন tan এই স্কয়ারটা আমরা কি করব, কি ডান পাশে 1 কে রুট করে দেব, তাহলে tan 9x ইকুয়াল স্কয়ারটা যদি আমরা রুট করে দেই তাহলে প্লাস মাইনাস দিতে হবে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক বোঝায়, তাহলে প্লাস মাইনাস কত এই স্কয়ারটা রুট করে দিলাম, তাহলে রুট ওভার 1। পরের লাইন দেখাতে দেখো tan 9x ইকুয়াল কত প্লাস মাইনাস, আচ্ছা দেখো 1 কে রুট করলে কি হয় 1 এ হয়, তাহলে এখানে tan 9x ইকুয়াল কত প্লাস মাইনাস থাকলো, যেহেতু এইদিকে tan আছে তাহলে এইদিকেও তোমাদেরকে tan নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এইদিকে যদি সাইন থাকে এইদিকেও সাইন নিয়ে আসতে হবে, এইদিকে যদি cos থাকে ডানেও cos নিয়ে আসতে হবে, যেহেতু এইদিকে tan 9x আছে তাহলে আমরা ডান পাশে লিখতে পারি tan কত ডিগ্রি মান 1, যে tan 45 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে 1 এর পরিবর্তে বসাতে পারি আমরা tan 45 ডিগ্রি, তাহলে এই পাশে tan আর এই পাশে tan কাটা, কাটাতে দেখতেছে আমার 9x ইকুয়াল কত প্লাস মাইনাস 45, তাহলে x এর সাথে কি আছে 9 টা কি আছে ইনটু আকার আছে বা গুণ আকার আছে, ডান পাশে আমরা পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে, তাহলে হচ্ছে x ইকুয়াল কত প্লাস মাইনাস 45, এই 9 টা আমরা পক্ষান্তর করে ভাগ করে দিলাম, তাহলে 9 দ্বারা 45 কে ভাগ করলে 5 নং 45, তো প্লাস মাইনাস 5 ডিগ্রি, তো এটা হবে आंसर। তো চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করব, দেখো তাহলে খ নম্বর অঙ্কটা যদি আমি সমাধান করি, দেখো তাহলে আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পারছো, কোনো ভেজাল নেই ক নম্বর অঙ্কটা। এখন আমরা খ নম্বর অঙ্ক সমাধান করব, দেখো ক নম্বর অঙ্কটা কি বলা আছে, ঠিক আছে। দেখো এখানে খ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো cos স্কয়ার b, ঠিক আছে, মাইনাস x স্কয়ার b ডিভাইডেড sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাইলে আমরা এই এক নম্বর উদ্দীপকটা দিয়ে আমরা খ নম্বর সমাধান করব, ঠিক আছে। তাহলে এখানে আমি ক এর পরিবর্তে কি দিলাম খ দিলাম, তাহলে খ নং সমাধান। তাহলে দেওয়া আছে কি লিখবো আমি, দেওয়া আছে এখানে লিখবো হচ্ছে cos b, তাহলে cos b ইকুয়াল কত √3 কত sin b, ঠিক আছে। এখন এখান থেকে আমরা লিখতে পারি, বা দেখো এখানে √3 সাথে sin b কি আছে গুণ আকার আছে, ডান পাশে যখন পক্ষান্তর করি অবশ্যই কি হবে ভাগ হবে, অর্থাৎ ভাগের সংখ্যাকে পক্ষান্তর করলে গুণ হয় এবং গুণের সংখ্যাকে পক্ষান্তর করলে কি হয় ভাগ হয়, যেহেতু এখানে গুণ আছে ডান পাশে হবে কি ভাগ, তাহলে হচ্ছে cos b, তারপরে এখানে sin ডে চলে আসবে নিচে, তারপরে sin b, তাহলে এদিকে থাকতেছে কত √3। তাহলে দেখো পরের লাইনে লেখা যায়, বা আমরা জানি যে cos b বাই sin b পরিবর্তে লিখতে পারি cot b এগুলো কত √3, ঠিক আছে। পরের লাইনে লেখা যায় যে বা cot b এগুলো কত, আমরা জানি cot কত ডিগ্রি মান √3, এই √3 পরিবর্তে তোমাদেরকে এখানে বসাতে হবে cot 30 ডিগ্রি মান হচ্ছে কত কত 3, তাহলে দুই ভাগ থেকে যদি আমরা cot বর্জন করি এখানে পাইতেছি কত b কত √3, ঠিক আছে। তাহলে এখন আমরা এখন লিখবো যে প্রদত্ত রাশি, তাহলে এখন লিখবো যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি বলা আছে দেখো এখানে হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে তোমার হচ্ছে cos, তাহলে cos স্কয়ার b, তাহলে মাইনাস x স্কয়ার b, তা নিচে আছে sin স্কয়ার b, আর এখানে আছে cos স্কয়ার b। তাহলে আমরা যেহেতু এখানে b এর মান পাইলাম, তাহলে b এর মান আমরা কি করব, b এর মান আমরা কি করব ইনপুট করে দেবো। দেখো এখানে √3 হবে না, এখানে cot কাটা গেল, থাকতেছে কত 30 ডিগ্রি, সরি
তাহলে এখানে দেখো দুই ভাগ থেকে আমার কট এই কট আর এই কট কাটা থাকতেছে বির মান কত 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে √3 পরিবর্তে 30 ডিগ্রি বসাতে যায়। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো, তাহলে এখন দেখো কস কি, কস স্কোয়ার বি, তাহলে লিখতে পারি যে কস স্কোয়ার বির মান কত 30 ডিগ্রি, তাহলে এখানে 30 বসাতে পারি, দেখো 30 ডিগ্রি এই মাইনাস, তারপরে এখানে সেক কত, সেক্সের বির মান কত 30 ডিগ্রি মান বসালাম। আবার কত সাইন স্কোয়ার বির মান কত 30 ডিগ্রি মাইনাস দেখো কস বির মান কত, এই বির মান কত 30 ডিগ্রি, তাহলে হচ্ছে কস বির মান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে দেখো পরের লাইনের মান বসাতে পারে দেখো, বা তাহলে কস দেখো কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান হচ্ছে 2, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো, ঠিক আছে। মাইনাস এখন দেখো সেক 30 ডিগ্রি মান কত 2 বাই কত √3, দেখো সেক 30 ডিগ্রি মান কত 2 বাই √3। এখন তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো, মাইনাস দেখো কস 30 ডিগ্রি মান হচ্ছে কত √3 বাই কত 2, তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো। দেখো আমি এখানে কি করলাম, দেখো এখানে cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই মাইনাস কি sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, ঠিক আছে 2/√3, তার স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তাহলে সাইন 30 ডিগ্রি মান হতো 1/2, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখন দেখো পরের লাইনে যা করা যায় দেখো, এখন পরের লাইনে যা করা যায় দেখো, এখন হচ্ছে 2 এর স্কোয়ার কত হয় 2 2 গুণ 4 মাইনাস, তাহলে এখানে দেখো, তাহলে এখানে কত থাকতেছে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে থাকতেছে দেখো 2 এর স্কোয়ার 2 দ্বিগুণ কত হয়, দেখো 2 দ্বিগুণ কত হয় 4, আর তোমার হচ্ছে তো রুটের স্কোয়ারটা দাও কি থাকতেছে 3, ঠিক আছে। দেখো এখানে কত 2 এর স্কোয়ার মানে কত 2 দ্বিগুণ 4, 2 এর স্কোয়ার 2 দ্বিগুণ হচ্ছে 4, আর কত রুটের স্কোয়ারটা কি থাকতেছে 3, ঠিক আছে। এখন তো 1 এর স্কোয়ার করলে হয় 1, আর 2 এর স্কোয়ার করলে 2 দ্বিগুণ 4 মাইনাস রুটের স্কোয়ারটা কি কি থাকতেছে 3, নিচের মধ্যে 2 এর স্কোয়ার 2 দ্বিগুণ 4, ঠিক আছে। দেখো আমরা এদিকে করতে পারি এটা, দেখো দেখো এখন এবার টান দেবো, দেখো এখন ওই যে উপরে লসাগু কি হয় 3, দেখো উপরে লসাগু হচ্ছে 3, দেখো 3 দ্বারা আমরা যে 4 কে গুণন দেই 3 4 কত হয় 12 মাইনাস 4। এখন দেখো এই লব হর যেহেতু আছে লসাগু করতে হবে 3, তাহলে 3 দ্বারা 4 কে গুণ দিলে 3 দ্বারা 12 মাইনাস উপরে যা আছে তাই, লসাগু আর হর মিলে গেলে উপরে যা আছে তাই। এখন দেখো আসলটা টান দিলাম, এখন নিচে লসাগু কত 4 আর 4 লসাগু হয় কত 4, ঠিক আছে। 4 আর 4 লসাগু হয় 4, এখন লসাগু আর হর মিলে গেলে উপরে যা আছে তাই, উপরে থাকতেছে 1, তাহলে মাইনাস কত 3, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কি করলাম, দেখো এখানে কি করলাম, এখানে হচ্ছে একটু দেখো এখানে হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8, নিচে থাকতেছে কত 3, এখন ভাগ দেখো এখন +1 থেকে -3 বাদ দিলে কত মাইনাস কত 2, নিচে থাকতেছে কত 4। তাহলে আমরা এটা কি করব, একতলা 2 তলা 3 তলা এইরকম 3 তলা থাকলে ভাগটা উল্টে দিয়ে কি করব গুণ করব, ঠিক আছে। তাহলে ভাগটা উল্টে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে উপরের ভগ্নাংশটা কি থাকবে ঠিকই থাকবে, তাহলে নিচের ভগ্নাংশ খালি চেঞ্জ হবে, তাহলে হর যাবে লবে লব আসবে হরে। তাহলে দেখো ওখানে হচ্ছে 8 ভাগ কত 3, এই ভাগটা উল্টে দিয়ে আমি কি করলাম গুণ করলাম, এখন যে 4 যাবে উপরে -2 আসবে নিচে, ঠিক আছে। এখন এটাকে কাটাকাটি 2 দ্বারা যদি 4 কে আমরা কাটি 2 পাই, এবং
এই 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 দ্বারা 2 কে গুণ করলে 8 দুগুণ কত হয় 16, নিচের মধ্যে কত মাইনাস কত 3, তাহলে এটা হবে आंसर। ঠিক আছে, তাহলে এটা হবে आंसर। তাহলে আমি এখানে কি করলাম দেখো, তাহলে এখানে আমি কি করলাম দেখো, তাহলে আমি এখানে একটা কাজ করছি দেখো, এই 1 নম্বর উদ্দীপক থেকে আমি এখানে b এর মান বের করছি। প্রথমে দেখো এখানে হচ্ছে cos b = √3 sin b। দেখো √3 সাথে sin b টা গুণাকার আছে, ডান পাশে পক্ষান্তর লিখে হবে ভাগ। তাহলে cos b আগে লিখলাম, লেখার পরে এই sin b তে cos b এর নিচে কি দিলাম, তাহলে ভাগ করে দিলাম, ডিভাইড মানে ভাগ। তাহলে cos b sin b এগুলো এখানে দেখো, এখানে কি থাকতেছে √3। দেখো cos b বা sin b এর পরিবর্তে লেখা যায় cot b। আমরা জানি cot 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 ভাঙলে কি পাওয়া যায়, দেখো এখানে cot ভাঙলে আমি যদি cot ভাঙি, দেখো এখানে cot cot b, cot b কে ভাঙলে কি হয়ে যায় sin b বাই কি cos কি cos b, সেরকম করা আছে। দেখো sin cos b বাই sin b, দেখো cot ভাঙলে cos বাই sin, দেখো cot ভাঙলে কি পাওয়া যায় cos বাই sin। ঠিক আছে, তাহলে এখানে দেখো দেখো তাহলে এখানে কি tan ভাঙলে কি পাওয়া যায় tan ভাঙলে কি পাওয়া যায় sin বাই cos, sin বাই cos। আর cot ভাঙলে কি পাওয়া যায়, আর cot ভাঙলে কি পাওয়া যায় cos বাই sin। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এখানে cos b বাই sin b, এই cos b বা sin b এর পরিবর্তে লেখা যায় cot b, যেহেতু cot কে ভাঙলে cos বাই sin পাওয়া যায়। এখন যেহেতু cos b বা sin b আছে, তা এর পরিবর্তে লেখা যায় cot b তো √3। এখন যেহেতু এখানে cot b আছে, তোমাদেরকে বুঝতে হবে ডান পাশের যে cot কত ডিগ্রি মান √3। আমরা জানি যে cot 30 ডিগ্রি মান হচ্ছে কত √3। এই cot আর এই cot কাটা থাকেন b, এখানে থাকতেছে কত 30 ডিগ্রি, তাহলে b মান কত বাড়ায় 30 ডিগ্রি। এখন আমরা পত্র রাশিটা লিখবো কি, দেখো পত্র রাশিটা কি প্রশ্নটা আমি তুললাম, তোলার পরে খালি b মান দেখো cosec b মান কত 30 ডিগ্রি মাইনাস sec স্কয়ার b মান কত 30 ডিগ্রি, মানে sin স্কয়ার b মান কত 30 ডিগ্রি মাইনাস cos স্কয়ার b মান কত 30 ডিগ্রি। তাহলে এখন দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মানে হচ্ছে 2, তার স্কয়ার দিলাম মাইনাস, তাহলে sec 30 ডিগ্রি মানে কত 2/√3, তার স্কয়ার দিলাম। এখন sin দেখো sin স্কয়ার 30 ডিগ্রি মানে কত 1/2, তার স্কয়ার দিবেন মাইনাস cos 30 ডিগ্রি মানে কত √3/2, তার স্কয়ার দেবেন। এখন তো এখানে কি হয় 2 এর স্কয়ার হলে 2 দ্বিগুণ 4, এই মাইনাস 2 এর স্কয়ার হলে 2 দ্বিগুণ 4, এই রুট আর স্কয়ার কাটা যায় কি থাকে 3 দেখতেছে, নিচে চলে এসে এখন 1 এর স্কয়ার হলে কি হয় 1, আর 2 এর স্কয়ার হলে 2 দ্বিগুণ কত হয় 4, কারণ মাইনাস রুট আর স্কয়ার কাটা যায় কি দেখতেছে 3, 2 এর স্কয়ার হলে 2 দ্বিগুণ 4। তাহলে এইরকম লব হর থাকলে ভগ্ন কি লসাগু করতে হয় যে কোনো অঙ্কের, তাহলে উপরে লসাগু কি হবে 3। দেখো এই 4 এর নিচে কিছু না, আমার কাছে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু 3 হয়। ঠিক আছে, এখন এই 3 দ্বারা এই 4 কে, এই 3 দ্বারা এই লসাগু দ্বারা কি ডাইরেক্ট 4 কে গুণ দিতে হবে। তাহলে এই যে 3 দ্বারা যখন 4 কে গুণ দিয়ে কত হয় 3 4 12 মাইনাস এই লসাগু আর এই হর মিলে গেলে উপরে যা আছে তাই লিখতে হয়। উপরে কত 4 আছে 4 লিখতে হবে। তাহলে এখন নিচের লসাগু হয় 4 আর 4 এর লসাগু হয় 4 হয়। তাহলে দেখো এখানে লসাগু আর হর, দেখো লসাগু আর হর সেম একই, তার মানে উপরে যা আছে তাই তোমাদেরকে লিখতে হবে। তাহলে উপরে কি 1 মাইনাস উপরে 3, এখন 12 থেকে 4 চলে গেলে 8, নিচে থাকতেছে 3। তাহলে এখানে হিসাব করো, এখানে হচ্ছে +1 থেকে -3 বাদ দিলে -2, নিচে থাকতেছে 4। তাহলে এইরকম অঙ্কের যদি একতলা দুইতলা তিনতলা এইরকম ভাগ থাকে, তাহলে ভাগটা উল্টে দিয়ে আমরা কি করবো গুণ করে নেবো। যে কোনো অঙ্কের যদি এইরকম ভাগ থাকে, ভাগ উল্টে দিয়ে আমরা কি করবো গুণ করবো। তাহলে ভাগ যদি উল্টে দিয়ে আমরা গুণ করি, তাহলে উপরের ভগ্নাংশটা কি থাকে ঠিকই থাকবে, এবং নিচের ভগ্নাংশটা খালি পরিবর্তন হবে, হর যাবে লবে লব আসবে হরে। তাহলে দেখো 8/3 আমার ঠিকই আছে, এই ভাগটা উল্টে আমি গুণ করলাম, এখন 4 গেল উপরে -2 এলো নিচে। ঠিক আছে, এখন এই যে -2 দ্বারা 4 কে কাটা যায়, এই 2 দ্বারা যদি 4 কে কাটা যায় কত 2 2 গুণ 4, তাহলে 2 কাটা 4 কাটা উপরে থাকতেছে 2। এখন এইরকম যে মাঝখানে গুণ থাকে আর একটা নিয়ম শেখো, তো এইরকম মাঝখানে গুণ থাকলে উপরে উপরে গুণ করি উপরে লিখতে হয়, নিচে নিচে গুণ করি নিচে লিখতে হয়। ঠিক আছে, এখন এইটার 2 গুণ গুলো 8 2 গুণ 16, এখন 3 এই মাইনাস, এখন 3 দেখো এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে নিচে থাকতেছে 3 তার -3, তো এটা হবে অ্যান্সার। চলুন আমরা এখন ঘ নাম্বারটা সমাধান করবো। দেখো তাহলে আমরা এখন দেখো ঘ নাম্বার সমাধান করবো। দেখো যে একটু দেখো একটু কি আমরা সমস্যা তো একটু চেক করতে হয় বারে বারে। দেখো তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যদি কোনো জায়গায় যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সেই জায়গাগুলো আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আমরা চলুন গ নাম্বার শুরু করবো। দেখো এখন এই গ নাম্বার সমাধান। ঠিক আছে, তাহলে গ নাম্বার সমাধান দেওয়া আছে।
তাহলে দেওয়া আছে, দেখো এই 2 নম্বর উদ্দীপকটা দিয়ে তোমাদেরকে গ নম্বর সমাধান করতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, আমি লিখলাম যে √2 মাইনাস সাইন পি ইকুয়াল কত cos p। দেখো এটা আমার দেওয়া আছে। তো এখান থেকে উদ্দীপকের তথ্য অনুসারে পির মান নির্ণয় করতে হবে। এই উদ্দীপক ব্যবহার করে তোমাদেরকে পির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে পির মান নির্ণয় করব? তাহলে আমরা জানি যে এখানে পি আছে, এখানে পি আছে। দেখো এই অঙ্কটা কিছু করা যায় না। ঠিক আছে, এই অঙ্কটা কোনো কিছু করা যাচ্ছে না। তাহলে একটা অঙ্কে যদি কোনো কিছু করা না যায় তখন আমরা বুঝবো এটা, এই অঙ্কটা কি করতে হবে, বর্গ করতে হয়। তার বর্গ করলে একটা সূত্র কি রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা পড়ালে লিখবো যে বা √2 মাইনাস সাইন পি। তাহলে এটা আমি কি করলাম, বর্গ করলাম, দিয়ে স্কোয়ার দিলাম ইকুয়াল cos p। তাহলে cos স্কোয়ার p। তাহলে সাইড নোট লিখবো যে বর্গ করে পাই, বর্গ করে কি পাই। ঠিক আছে, বর্গ করলে কি সূত্র হয়, a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে বীজগণিতের সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে a বলতে এখন কি বোঝায়, a বলতে √2 মাইনাস b বলতে কি সাইন p। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র কি, তো a বানাবো কাক √2। তাহলে √2 এখন দেখবো যে √2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে বা পড়লে দেখা যায় বা যে √2 তার কি দিলাম স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার হয়ে গেল। এখন মাইনাস সূত্রে কি 2, তাহলে ইনটু এ হলো কি, এ হলো √2, বি হলো কি, বি হলো সাইন পি। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, সাইন পি প্লাস বি স্কোয়ার বানাবো কাক সাইন পি, সাইন বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার, সাইনে কি সাইন স্কোয়ার, পি হলো বি স্কোয়ার। এখন এই দিকে যাতে দেখো, এই দিকে থাকতেছে, দেখো এই দিকে যেহেতু আমার সবগুলোই সাইন, তাহলে কসকও আমরা কি বানিয়ে নেবো, সাইন বানিয়ে নেবো কনভার্ট করে। ঠিক আছে, এখন cos স্কোয়ার পি সমান আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। যেহেতু স্কোয়ার দিলাম। ঠিক আছে, আমাদের cos স্কোয়ার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার পি। সাইন স্কোয়ার থেকে দেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার, আর cos স্কোয়ার থেকে দেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, উল্টে উল্টি। ঠিক আছে, তাহলে এখানে পরের লাইনে দেখা যায়, দেখো বা এই যে √স্কোয়ার কাটা যায় কি থাকে, এই √স্কোয়ার কাটা যায় কি থাকে, এখানে 2 থাকতেছে, এই মাইনাস এখানে 2 √2 এখানে থাকতেছে কি সাইন পি প্লাস এখানে থাকতেছে সাইন স্কোয়ার পি। দেখো এই যে আমি বামের গুলো সব কি আনবো, ডানে আনবো। তাহলে এখানে দেখো প্লাস 1টা এদিকে এলে কি হবে -1, তাহলে মাইনাস সাইন স্কোয়ার পিটা এদিকে এলে কি প্লাস সাইন স্কোয়ার পি। তাহলে ইকুয়াল আমি এদিকে কি দিলাম, 0 দিলাম। ঠিক আছে, তাহলে এদিকে আমি কি দিলাম, 0 দিলাম। তাহলে আমরা এখন পরের লাইনে কি করতে হবে, দেখো দেখো তাহলে আমরা এখানে করতে পারি, দেখো এখানে একটা বিষয় জানবেন যে প্লাস সাইন স্কোয়ার পি আর প্লাস সাইন স্কোয়ার পি যোগ করলে কত হয়, 2 সাইন স্কোয়ার পি। ঠিক আছে, তাহলে 2 সাইন স্কোয়ার পি, এই প্লাস সাইন স্কোয়ার পি আর এই প্লাস সাইন স্কোয়ার পি যোগ করলে হয় 2 সাইন স্কোয়ার পি। তারপরে এখানে থাকতেছে কত, মাইনাস 2 সাইন পি। ঠিক আছে, এখন +2 থেকে এই -1 গুণ বাদ দিলে হয় +1, 1 ইকুয়াল তো 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা এইদিকে করতে পারি। দেখো এখন হচ্ছে বা, এখন বা এটাকে যদি আমরা এইভাবে লিখি যে √2 সাইন পি তার স্কোয়ার। দেখো আমরা এটা সূত্রে পরিণত করবো। এখন √2 সাইন পি আমি স্কোয়ার করলাম মাইনাস সূত্রে 2, এ হলো কি, এ হলো √2 সাইন পি। ঠিক আছে, বি হলো কি 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, তাহলে এগুলো কত 0। দেখো আমি এই লাইনটা কি করলাম, দেখো দেখো এটাকে তোমাদেরকে সূত্রে ভাঙতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে উদ্দীপকের তথ্য অনুসারে পির মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা কি করবো এখন, দেখো এই যে
এই মনে করো যে সাইন স্কোয়ার পি যোগ করলাম 2 সাইন স্কোয়ার পি, এখানে মাইনাস 2 সাইন পি প্লাস 2 থেকে -1 বাদ গেলে +1, এগুলো 0। তাহলে দেখো যদি আমি এটাকে করি, দেখো মনে করো যে √2 না নিয়ে খালি 2 নাকি 2 সাইন পি তার স্কোয়ার, এবং 2 স্কোয়ার হলে 2 দ্বিগুণ 4, এখানে আছে 2। ঠিক আছে, এই পূর্বের লাইন মিলাতে গিয়ে তোমাদেরকে এখানে রুট ব্যবহার করতে হবে, রুট। তখন আমরা কি করবো, দেখো এই রুট আর স্কোয়ার কাটা যায়, কি দেখতেছে 2, এই 2 মিলতেছে, এখানে কি সাইন স্কোয়ার পি, তাহলে সাইন স্কোয়ার কি সাইন পি এর বড় করলে কি হয় সাইন স্কোয়ার পি। ঠিক আছে, এখন এখানে কি থাকতেছে মাইনাস, দেখো এখানে কি থাকতেছে -2 সাইন পি, তাহলে -2 সাইন পি। ঠিক আছে, এই 2 দ্বারা 1 কে গুণ করে 2 × 2 √2 সাইন পি, এই 2 √2 সাইন পি প্লাস এই 1 এর স্কোয়ার করলে কি হয় 1 হয়, ইকুয়াল কত 0। ঠিক আছে, এটা আমি কি সূত্রে তৈরি করলাম, দেখো এখানে এই পুরোটাই স্কোয়ার, এই √2 সাইন পি পুরোটা হচ্ছে স্কোয়ার মাইনাস সূত্রের 2, তাহলে এ হলো কোনটা, এ হলো √2 সাইন পি, তাহলে বি হলো কোনটা, বি হলো 1, বি হলো 1, তাহলে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি হয় a - b অল স্কোয়ার। ঠিক আছে, এ বলতে কোনটা বোঝা, দেখো এ বলতে কত, এ বলতে এখানে √2 সাইন পি মাইনাস বি বলতে লাস্টেরটা, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। ঠিক আছে, এখন a - b অল স্কোয়ার, তো এ বলতে এটা, বি বলতে কি -1। ঠিক আছে, কি ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার দিলাম 0। তাহলে আমরা এখন কি করবো, স্কোয়ারটা কি করবো, ডান পাশে কি করবো, রুট করে দেবো, তাহলে √2 সাইন পি, এখন এই স্কোয়ারটা আমরা 0 0 রুট করে দেয়, দেখো 0 রুট করলে কত হয় 0 হয়। ঠিক আছে, বা দেখো এখানে সরি এখানে দেখো এখানে হচ্ছে -1, এগুলো তো এই স্কোয়ারটা 0 0 রুট করে 0 হয়, তাহলে দেখো এখানে থাকতেছে √2 সাইন পি। এখন দেখো আমরা জানি যে এই -1টা ডান পাশে গেলে কি হবে +1, দেখো -1টা ডান পাশে গেলে কি হবে +1। দেখো পরবর্তী লাইন দেখা যায়, দেখো এখানে হচ্ছে, দেখো এখানে দেখো সাইন পির সাথে রুটটা কি আছে, সাইন পির সাথে √2 গুণাকার আছে, ডান পাশে পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে। দেখো এখানে প্রশ্ন দেখতে পাবে তোমার √2 0 কি আমি যদি কি 0 যদি রুট করি কত হয় 0 হয়। ঠিক আছে, ওটা আমার দেওয়া এখন আর দরকার নেই। ঠিক আছে, এখন এই দেখো এখানে সাইন পি, এই যে এখন আমরা কি √2 কিভাবে ভাগ করে দেবো, বা তাহলে এখন সাইন পি, এখন কি এদিকে যেহেতু সাইন আছে, ওইদিকে আমরা জানবো সাইন কত ডিগ্রি মানে 1/√2, আমরা জানি সাইন 45 ডিগ্রি মানে 1/√2। দেখো ওখানে সাইন এই 1 এই যে 1/√2 পরিবর্তে বসাতে পারি আমরা কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 ভাগ থেকে কি সাইন বর্জন করলে পির মান পাইতেছি কত 45 ডিগ্রি, তাহলে এটা হবে নিম্নের পির মান। ঠিক আছে, দেখো এখানে উদ্দীপকের তথ্য অনুসারে পির মান কত, তাহলে এটা হবে পির মান। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো, ক খ গ। তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।